কুলতলি থানা এলাকায় পুলিশ আসামিকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে চলে গুলি, আটক দুই মহিলা। বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশ চন্দ্র ঢালি জানান, রেড করার সময় এই ঘটনা ঘটেছে। তবে ঘটনায় কেউ আহত হয়নি। পুলিশকে লক্ষ্য করে বন্দুক দেখানো হয় বলে জানান তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রতারণার সাথে যুক্ত সাদ্দাম লস্করকে গ্রেপ্তার করার জন্য যায় পুলিশ। সাদ্দাম সোনার ঠাকুর বিক্রি করার নামে প্রতারণা করে। কেউ কেনার জন্য গেলে তার সর্বস্ব লুট করত। কোনো রকমে এলাকা ছেড়ে পালিয়ে প্রাণে বাঁচত তারা। এই রকমই একটি ঘটনার তদন্তে নেমে তল্লাশি অভিযানে গেলে এই ঘটনা ঘটে। আমারও ধরে মেরেছে, চুড়িগুলো সব ভেঙেছে, নাচও চলে গেছে, এই কাদা মেরে মেরে সব উঠোনে ফেলে দিয়েছে। মারলো কেন? টেনে টেনে নিয়ে আসছে। পুলিশ মারলো কেন? পুলিশ মারলো কেন ওই তো আমরা জিজ্ঞাসা করছি বলে তো আমাদের মারতে পারতো। তোমরা কি জানো? তোমরা আমাদের ঠেকাতে এসছো, ধরতে এসছো, আমরা গিয়েছি বলে আমাদের তো মারতে হচ্ছে। আমরা তো জানি না কি জন্য। আমরা জিজ্ঞেস করছি যে কি দোষে ধরতে হয়েছো, কি অন্যায় ধরতে হয়েছো, তাও কিছু বলছে না। তার আগে শুধু মারতেছে ধরি। দীপঙ্কর বাবু লাস্টে ঠেকাচ্ছে, বলে মেয়েরা গিয়ে মারতেছি কেন, মেয়েরা ছেড়ে দাও, মেয়েরা তো মরে যাবো। লাস্ট ভিডিও করতেছে, লাস্টে সবাই ছুটে আসছে, দুটো গুলি ফায়ার করেছে। মেয়েরা আসছে বলে তখন ভিডিও করছে। আমাদের মেয়েরা রেখে দিয়ে বাইরে এসছি, তাও আমাদের ধরে ঠেঙাচ্ছে। এরকম বাড়ি উঁচু করতে, বন্দুক উঁচু করতে, দুটো ফায়ার করেছে। মেয়েরা এটা সব আমরা আসছি, যতবার আসছি ততবার আমাদের মেয়েরা। পুলিশ কি কারণে গিয়েছিল? কি কারণে গেছে? আমার যা ভাগিরা ওরকম হচ্ছে, আমরা এমনি রাস্তায় দাঁড়িয়েছিল, যেটা যাচ্ছি বাড়িগুলো যাচ্ছে, তখন আমাদের ঠেঙাচ্ছে। পুলিশ কি কারণে গিয়েছিল জানা আছে? না, জিজ্ঞেস করছে, তার আগে তো ধরে ঠেঙাচ্ছে। তো পুলিশ বলছে সাদ্দামকে ধরে আনছিল, আপনারা মেরে ছাড়িয়ে নিয়েছেন। না, আমরা কি করে মারবো? হাতে বন্ধু গুলি আছে, আমার বন্ধুরা গুলি করতেছে তো আমাদের, তাহলে আমরা কি করে ওনারা ছাড়বো? কি নাম আপনার? কি করে ছিল না? আমাদের মেয়েরা সব চুরি ভেঙে গেছে, নাচও চলে গেছে, সব কাদা পেটে পেটে সব লাঠি মেরে, কিল মেরে, ঢুচি মেরে সব ফেলে দিয়েছে। চুল টেনে টেনে চুল কি অবস্থা করে দিয়েছে। আমি কোর্টের ওপরে বসে হচ্ছে, 8 জন গিয়েছে, গিয়ে 8 জন গিয়ে চারদিকে ঘেরাওয়া করেছে। আমাদের লোক ঘুমোচ্ছিল যে আমি স্যার বলছি যে স্যার কী করেছে বলো। বলছে তোর কাছে কৈবাদ দেবো কেন? আমি বলছি যে কী হচ্ছে, কী অপরাধ ধরতে আছে একটা মানুষের, কী অপরাধ করেছে তার তো ধরতে, তার কৈবাদ দিতে হবে না। যেই বলেছি আমার নাতি মেরেছে, মারলাম আমি, উনি দাবার ওর পড়ে গেছি, যে তেমন আমি যেই পড়ে গেছি উনি ওর ধরেছে, ধরে ও 4-5 গা খুব জোর জোর মেরেছে পিঠে চালে মেরে। বলছে, ও বলছে যে স্যার আমি কী করেছি, লুঙ্গিটা পরি, লুঙ্গি একদম খুলে উলুঙ্গা হয়ে আছে, যে স্যার আমি কী করেছি, আমার অপরাধ দেখাও, আমার ধরে যাও। আমি যেই বলতে যাচ্ছি, আমার কিল মারছে, যেটা সেটা আমার মারছে, হাতে চুড়ি টেনে ধরে হচ্ছে, আমার মুখ চাপাতে ধরছে। আমি বলছি যে স্যার কী হয়েছে বলো। এবার আমি বাবারে মারে যেই আমার মেরেছে, মেরে ফেলেছে, আমি বাবারে মারে করতে চাচ্ছি, আমার চারদিক থেকে মেয়েরা সব ছুটে আছে। এবার বলে বাবা মেরে ফেলে দিল বলে সব ছুটে আছে। তখন এর ছেড়ে দিচ্ছে, 4টে পুরুষের ছেড়ে দিচ্ছে, দিলে দেরি আছে। তখন দীপঙ্কর বাবু এসে বলছে, বলে মেয়েরা মারিনি, ছেড়ে দে। আমি বলছি স্যার দেখো আমার কী মারলো, আমি আমার মারা কি অন্যায় হলো, আমি কৈবাদ দিয়ে তোমরা ধরে নিয়ে যাও, ওই তো দেরি আছে, ধরে নিয়ে যাও না। তখন আমার যে মেরেছে উনি ওরা পেয়ে গেছে, সবাই বাড়ি কেন ধরতে গেল কেন? ওই তো ওই কৈবাদ চাইছি বলে মারছে। তো সাদ্দাম কি করে? ফিশারি হচ্ছে, মাছের খাঁটা করতো।